আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন আপনি একদম হারিয়ে গেছেন, একেবারে নিঃস্ব, যেন কোনো কিছুই আর আগের মতো নেই? জীবনের পথে কখনো এমন মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকারে ডুবে যায়, মনে হয় কেউ নেই আপনাকে সাহায্য করার জন্য। তখনও যদি আপনি আল্লাহর সাহায্য এবং দয়ালুতা অনুভব না করেন, তবে জানেন কি, এটি একটি স্পষ্ট চিহ্ন যে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন 5টি লক্ষণ জানব যা আপনাকে জানান দেয় যে আপনার ঈমানের ভিত্ত শক্তভাবে টিকে নেই, এবং এই লক্ষণগুলো যদি আপনি অনুভব করেন তাহলে আপনার পাপের জন্য দ্রুত তওবা করুন। 1 নম্বর লক্ষণটি হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। যদি আপনি কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করেন, তাহলে এটি আপনার ঈমান নষ্ট করে দেয়। শরিক করা বা অন্য কাউকে আল্লাহর মতো সম্মান দেওয়া সবচেয়ে বড় পাপ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর সঙ্গে অন্য উপাস্য স্থির করো না। এই ঘটনা যখন ঘটে তখন ঈমানের ভিত ভেঙে যায়। আপনি যদি মনে করেন কোনো তরিকায় আল্লাহর সঙ্গে অন্য কোনো মাধ্যমের সাহায্য নিতে হবে, তবে এটি একটি গুরুতর সংকেত। 2 নম্বর লক্ষণটি হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো। কখনো যদি আপনি আল্লাহকে ডাকতে গিয়ে কোনো মাধ্যমকে শাফায়াত বা সাহায্যের উপযুক্ত মনে করেন, তবে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে। কোরআনে বলা হয়েছে, সব সুপারিশ আল্লাহর হাতে। এটি সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্কের বিঘ্ন ঘটায় এবং আপনার ঈমানের ভেতর যে সংযোগ রয়েছে তা দুর্বল হয়ে পড়ে। 3 নম্বর লক্ষণটি হলো কাফির মুশরিকদের মতবাদকে সঠিক মনে করা। কোনো মুসলমান যদি কাফির বা মুশরিকদের মতবাদকে সঠিক মনে করে এবং তাদের শিরককে গ্রহণ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যারা কাফির ও শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এটি একটি বড় লক্ষণ যে আপনার অন্তরে ইসলামিক বিশ্বাসের প্রতি অবজ্ঞা রয়েছে। 4 নম্বর লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ছাড়া অন্য আদর্শকে উত্তম মনে করা। ইসলামের জীবন বিধান বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, যখন আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, তখন কোনো মুমিন পুরুষ বা নারী এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারবে না। এটি একটি সংকেত যেখানে আপনি ইসলামী আদর্শের বাইরে গিয়ে অন্য কিছু অনুসরণ করতে চাইছেন। 5 নম্বর লক্ষণটি হলো শরীয়তের কোনো অংশ অস্বীকার করা। যদি আপনি ইসলামের শরীয়তের কোনো অংশ অপছন্দ করেন বা অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত যে আপনি ইসলামের পূর্ণ আদর্শ অনুসরণ করছেন না এবং এর মাধ্যমে আপনার ঈমান ঝুঁকির মধ্যে পড়তে পারে। এখন যদি আপনি এই 5টি লক্ষণ অনুভব করেন বা আপনার জীবনে এই সমস্যাগুলো ঘটছে, তাহলে এটি সময় এসেছে যে একে অপরের স্মরণ করানোর এবং তওবা করার। আল্লাহ তাআলা আমাদের প্রতি অসীম দয়ালু এবং তার দরবারে ফিরে আসলে তিনি আমাদের মাফ করবেন। আপনার ঈমানের যত্ন নিন, কারণ তা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমাদের সকলকে এই লক্ষণগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের এই গুরুত্বপূর্ণ লক্ষণ যেন আমাদের কারো জীবনে দেখা না দেয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।